লাইভে চলে আসলাম। এখন বৃষ্টির পরিস্থিতি, বৃষ্টির পাশাপাশি শুরু হয়েছে শিল করা, আপনারা তো বুঝতে পারছেন কিনা। বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টিও হচ্ছে, শিল পড়ছে। প্রচুর আবহাওয়া আস্তে আস্তে অবনতির দিকে যাচ্ছে। হয়তো দেখতে পাচ্ছেন সাদা সাদা যে দেখা যাচ্ছে, এগুলো এটাই হচ্ছে শিল, এবং শিলাবৃষ্টি হচ্ছে। নর্মাল বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টি শুরু হয়েছে অলরেডি। এবং যেখানে দাঁড়িয়ে আছি, হোটেলের একটা সাইডে দাঁড়িয়ে আছে আমি, এখানে অনেকেই বৃষ্টির গতি কমার কোনো লক্ষণ নাই, বরং মনে হচ্ছে বৃষ্টির গতি বাড়ছে। এই হচ্ছে বৃষ্টির মধ্যে বৃষ্টির গতি দ্রুত হচ্ছে। প্রচুর বৃষ্টির পাশাপাশি প্রচুর শিলাবৃষ্টিও হচ্ছে, শিলাবৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি কমেই বাড়ছে। মানে এতক্ষণ যারা অটোতে বা কোনো গাড়িতে চলাচল করছিল তারা কোনোরকম চলাচল করতে পারছিল, এখন সে অবস্থাও নাই। আমি এখন যে দাঁড়িয়েছিলাম নিরাপদে, আমি যে জায়গায় আছি প্রচুর বাতাসের কারণে আমি এই জায়গাতেও দাঁড়িয়ে থাকতে সমস্যা হচ্ছে, জানি না কতক্ষণ, এবং অনেকাংশে ভিজে গেছি। আর দেখা যাক, এর সাথে বেশি ভিজলে আর কিছু করার নাই, আমরা এখান থেকে সরে যেতে হবে। অর্থাৎ ফোনের জন্যে চিন্তা করছি ফোনটা যাতে না ভিজে, এবং বাইরে ফোন রেখেছি, ফোনও অর্ধেক ভিজে গেছে। দেখা যাক কতক্ষণ চালাতে পারি। শিলাবৃষ্টি, আবারও শিলাবৃষ্টি, হালকা হালকা শিলাবৃষ্টি হচ্ছে, এবং সাথে নর্মাল বৃষ্টি থেকে বৃষ্টির প্রভাব কিন্তু বাড়ছে, এবং বৃষ্টির প্রভাব বাড়ছে। এবং বৃষ্টির সাথে সাথেও বলা যায় যথেষ্ট পরিমাণ ঝড় আছে, ঝড়ের আবহাওয়া আছে, প্রচুর বাতাস হচ্ছে। অর্থাৎ আমরা যেখানে আশ্রয় নিয়েছি এখানেও অনেক লোক আছে, অনেক লোক আশ্রয় নিয়েছে এখানে। সারি সারি হচ্ছে বাইকে, অনেকগুলো বাইক, অনেকগুলো গাড়ি থেকে আশ্রয় নিয়েছে। আর সেই সাথে হচ্ছে আশ্রয় নিয়ে খুব বেশি উপকার হচ্ছে না, কারণ এখানে আমরা ভালো থাকছে না, কারণ বাতাসের কারণে বৃষ্টিতে ভিজতে হচ্ছে। তো আপনারা যে এলাকায় আছেন এই এলাকায় কী অবস্থা, বৃষ্টি হচ্ছে কিনা একটু জানাবেন। আর এই হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের শিবতলা মোড়ের অবস্থা। আমি এখন অবস্থান করছি চাঁপাইনবাবগঞ্জের শিবতলা মোড়ে। এই শিবতলা মোড়ে এইখানে এই আবহাওয়া, বৃষ্টির সাথে সাথে শিলাবৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে শিলাবৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে থামছে, আবার শিলাবৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি কন্টিনিউ চলছে। এবং আকাশ অনেকটা মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি থামার কোনো লক্ষণ নাই। দেখা যাক কতক্ষণ এখানে থাকতে পারি। আমরা এখানে আশ্রয় নিয়েও বৃষ্টি থেকে বাঁচা যাচ্ছে না, কারণ প্রচুর বৃষ্টি, এবং বৃষ্টি কমেই বাড়ছে। আপনারা যদি দেখানোর চেষ্টা করি, এই হচ্ছে বৃষ্টি কমে বাড়ছে, সাথে সাথে শিলাবৃষ্টি হচ্ছে, ঠান্ডা হচ্ছে, আবহাওয়া অনেকটাই ঠান্ডা হয়ে গেছে শিলাবৃষ্টির কারণে। বুঝতে পারছেন, যেহেতু শিলাবৃষ্টি পড়লে আবহাওয়া অনেক ঠান্ডা হয়ে যায়, তো অনেক ঠান্ডা হয়ে গেছে। আজকে আবহাওয়া গরম ছিল, গরম থেকে হঠাৎ ঠান্ডা হওয়া, এটা স্বাস্থ্যের জন্যে খুব একটা ভালো না। তারপরে বৃষ্টি অনেকদিন পর দেখছি, খুবই ভালো লাগছে। প্রতিবার একটার পর একটা ঝড় বাতাস আসছে, আর অল্প অল্প করে ভিজছি আমরা, কারণ এখানে যতটুকু জায়গা আমাদের মাথার উপরে টিন আছে, এটা ভিজার কথা না, কিন্তু এই জায়গায় যেহেতু টিন থাকলেও যেহেতু বাতাস হচ্ছে, বাতাসের কারণে বৃষ্টিগুলো ভিতরে চলে আসছে, টিনের নিচে চলে আসছে। দেখা যাক কতক্ষণ এখানে থাকা যায়। এই হচ্ছে আজকে পরিস্থিতি, বৃষ্টির পরিস্থিতি। এখানে হোটেলের পাশে আমরা আশ্রয় নিয়েছি, অনেক লোক আছে, দুই পারে অনেক লোক আশ্রয় নিয়েছে। যারা রাস্তায় চলাফেরা করছিল তারা কেউ ঠিকভাবে চলাফেরা করতে পারছে না, কারণ বৃষ্টির কারণে তারা ভিজে যাচ্ছে। বাইক সব বিভিন্ন গাড়িগুলো দাঁড় করিয়ে সবাই আশ্রয় নিয়েছে বৃষ্টি থেকে বাঁচার জন্যে। যদিও বৃষ্টি ভালো লাগছে, আমি দিন করে বৃষ্টি দেখছি, তবে এইভাবে বন্দি না থাকলে আরও ভালো লাগতো। যেহেতু একদম বন্দি, মাঝখানে খুব একটা জায়গায় আশ্রয় নিতে পারলে ভালো হতো, বন্দি থেকে লাভ হচ্ছে না, ভিজে যাচ্ছি। এই গাড়িটা মনে হয় জায়গায় খোঁজার চেষ্টা করছে, এটাও হয়তো দাঁড়াবে এখানে, কারণ এই বৃষ্টিতে না ভিজে উপায় নাই। এই জন্যে একের পর এক গাড়ি আসছে, আর সাইড করে মানুষজন আশ্রয় নিচ্ছে, কারণ এত বৃষ্টিতে গাড়ি চালালে ভিজে যাওয়ার সম্ভাবনা হয়।
কি এখানে থাকো, এখানে থাকো। প্রচুর বৃষ্টি, মনে হয় আজকে বৃষ্টি থামার সম্ভাবনা কম। এবছর মনে হয় আজকে সবচেয়ে বেশি বৃষ্টি হলো। এই যে আরেকটা অটো, এরাও এখন হয়তো আশ্রয় নেবে এখানে, কারণ এই অবস্থায় এই পরিস্থিতিতে গেলে কেউ বৃষ্টি থেকে রক্ষা পাবে না। যদিও অনেকে চেষ্টা করছে যে পর্দা দিয়ে যাওয়ার চেষ্টা করছে, হয়তো তারা আছে সেখানে চলে যাচ্ছে, বাট অর্ধেকের বেশি যে যাত্রী নামছে অনেকটাই ভিজে গেছে। দেখো বুঝতে পারছেন কিনা, আসলে অনেক বেশি বৃষ্টি হচ্ছে। জায়গাটা হচ্ছে শিবতলা, চাঁপাইনবাবগঞ্জের শিবতলা মোড়। শিবতলা মোড়ে এখন অবস্থান করছি। এইখানে প্রচুর বৃষ্টি দেখতে পাচ্ছেন এখন, কীভাবে বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি। মানুষ রাস্তা দিয়ে চলতে পারছে না, এরকম গাড়িতেও থাকতে পারছে না, ঢাকা অবস্থাতেও ভিজে যাচ্ছে যাত্রীরা, এরকম বৃষ্টি, সেই লেভেলের বৃষ্টি হচ্ছে এখন। হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের শিবতলা মোড়ের আজকের পরিস্থিতি, আবহাওয়া। আর ফোনটাও ভিজে যাচ্ছে অনেক বৃষ্টির কারণে। এত বৃষ্টিতে আমরা আশ্রয় নিয়েছি টিনের নিচে, কিন্তু আশ্রয় নিয়েও লাভ হচ্ছে না, কারণ চারি সাইড থেকে পানিগুলো উড়ে উড়ে আমাদের গায়ে চলে আসছে। এই কারণে আশ্রয় নিয়ে খুব বেশি উপকার হচ্ছে না। তারপরও মাথাটা আসছে, বাট শরীর কিন্তু ভিজছে, আমাদের হাত পা নিচ দিকটা অনেকটাই ভিজে গেছে। হচ্ছে
তারেক ভাই, রহনপুরে কোনো বৃষ্টি নাই? আজও তো সব। আমি তো ভাবছিলাম মানে রহনপুরে আগে বৃষ্টি শুরু হয়েছে, তখন একটা আবহাওয়া ছিল বৃষ্টির মতো। এখানে তো প্রচুর বৃষ্টি, এখানে থামার লক্ষণই নাই দেখছি। তাহলে আপনার কোন কোন এলাকায় বৃষ্টি হচ্ছে, কোন 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 এলাকায় হচ্ছে না একটু জানাতে পারেন। এই হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ শহরের বৃষ্টির পরিস্থিতি। চাঁপাইনবাবগঞ্জে প্রচুর বৃষ্টি, এবং কতক্ষণ বৃষ্টি হয় এটা আল্লাহ ভালো জানে। মনে হচ্ছে অনেকক্ষণ ধরেই বৃষ্টিটা হবে, কারণ একদম গাঢ় অন্ধকার হয়ে বৃষ্টি হচ্ছে। সাইন আলম, এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের শিবতলা মোড়। চাঁপাইনবাবগঞ্জ শহরের শিবতলা মোড়ে আছে আমি এখন, এখানে এই বৃষ্টিটা হচ্ছে। আরেক ভাই, বৃষ্টি দেখার জন্য চাঁপাইনবাবগঞ্জে চলে আসেন। বৃষ্টি যেহেতু নাই, দেখার জন্য চলে আসেন। এই হচ্ছে গাড়ি। আমার তো মনে হচ্ছে মানে সব জায়গাতে বৃষ্টি হচ্ছে। এখানে বৃষ্টি দেখে, বৃষ্টির যে পরিস্থিতি দেখছি, যেভাবে অন্ধকারের বৃষ্টি হচ্ছে, আমার মনে হচ্ছে মানে সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে। কিন্তু আজকের ব্যাপার হচ্ছে অনেক জায়গাতেই বৃষ্টি হচ্ছে না। রাজশাহীতে বৃষ্টি হচ্ছে না, রহনপুরে বৃষ্টি হচ্ছে না, আজকের ব্যাপারে। আর এখানে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে মানে কোনো এলাকায় কোনো বৃষ্টি বাদ নাই। এই বৃষ্টির যে অবস্থা, ঝড়ও আছে হালকা, আর বৃষ্টির পাশাপাশি বাতাস আছে, ঝড়ের মতোই বাতাস বলা যায় কিছুটা। যদি দেখানোর চেষ্টা করি, এই হচ্ছে গাছ দেখা যাচ্ছে, এখানে বড় গাছ আছে। এই গাছটা কিছুটা ঝড় বলা যায়। হ্যাঁ, তারেক ভাই চলে আসেন বৃষ্টি দেখার জন্য। বৃষ্টি থাকবে, কয়েক ঘন্টা থাকবে হয়তো বৃষ্টি। তারেক ভাই চলে আসেন, আপনার যেহেতু বৃষ্টি দেখা দিচ্ছে। বৃষ্টি যদিও অনেক ভালো লাগে, বাট এখন রাস্তায় দাঁড়িয়ে আছে। এখন রাস্তার পাড়ে দাঁড়িয়ে থাকতে না পারলে আরও ভালো হতো। নিরাপদ জায়গা থেকে বৃষ্টি দেখতে, এই জায়গাটা পুরোপুরি নিরাপদ না, কারণ আমি ভিজছি, মাঝে মাঝে ভিজছি, ফোন ভিজছে। তারপরেও এখন কাজ নাই, কী করা এখন, এখানে দাঁড়িয়ে থাকতে হবে। যে বৃষ্টি হচ্ছে তাতে 1 মিনিট বৃষ্টিতে হাঁটলে মানে শরীরে আর কোনো জামা কাপড় শুকনো থাকবে না। এই প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখা যাক। রোদের একটা আবহাওয়া দেখা যাচ্ছে। যদি যদি বৃষ্টি হয় তাহলে বৃষ্টি থামলেও থামতে পারে। কিছুটা মেঘের যে অবস্থা, এটা কিছুটা কাটছে, বলা যাচ্ছে না। হালকা হালকা রোদ উঠেছে বলা যায়। এই সাইডে রোদ নেই, এই সাইডে হচ্ছে রোদ আছে কিছুটা, এই সাইডে রোদ কম। এই সাইডে রোদ আছে, দেখা যাক। এখন দেখা যাক কতক্ষণ থামতে হয়, কতক্ষণ থাকতে হয়, দেখা যাক। আজকে এই আমার আশ্রয় কেন্দ্র, দোকানগুলো বন্ধ আছে। আর এই যে সামনে বৃষ্টি, একটা হোটেলের কাছে আছি, হোটেলটাও বন্ধ। দেখা যাক কতক্ষণ পরে বৃষ্টি নামে। এখন অবশ্য শিলা বৃষ্টি হচ্ছে না, এখন নর্মাল বৃষ্টি। মাঝে শিলা বৃষ্টি হচ্ছিল,
এখন আল্লাহর মতো নরমাল বৃষ্টি, শিলাবৃষ্টি যদি আম বাগানে হয়, আমের গাছে শিলাবৃষ্টি হলে এটা এই এলাকার জন্য অনেক ক্ষতির কারণ হবে। কারণ এখানে যেহেতু হাজার হাজার মানুষ আম গাছের উপরে আম বাগানের উপর নির্ভরশীল, সেজন্য আম বাগানে শিলাবৃষ্টি হলে অনেক আম ধরে পড়বে। তো এই জন্যে দোয়া করে যেন শিলাবৃষ্টিটা না হয়, আল্লাহ যেন শিলাবৃষ্টি না দেন, না হলে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আর বৃষ্টির দরকার আছে, আলহামদুলিল্লাহ বৃষ্টি অনেকদিন পর দেখছি। আলহামদুলিল্লাহ বৃষ্টি ভালোভাবে হোক, যতক্ষণ হচ্ছে হোক, কষ্ট হলেও সমস্যা হলেও হোক, কারণ বৃষ্টি মানুষের প্রয়োজন। অনেকদিন পানির অভাব, হাহাকার পড়ে গেছে চারিদিকে, এই পানির অভাবটা পূরণ হবে। আর দীর্ঘদিন বৃষ্টি হয়নি, পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া একটা তৈরি হবে। আবহাওয়া পরিষ্কার করার জন্যে, পানি পরিষ্কার করার জন্য, পানি পরিষ্কার হওয়ার জন্য এই বৃষ্টিটা অনেক প্রয়োজন ছিল। তো আলহামদুলিল্লাহ এই বৃষ্টিটা আজকে হলো, বৃষ্টি দরকার ছিল, সব জায়গাতে বৃষ্টি দরকার। দোয়া করি সব জায়গায় এরকম বৃষ্টি হোক, ভালো হবে। তো সবাই ভালো থাকবেন। আমি আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।